ওয়েলকাম এভরিওয়ান। পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি মূলত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা ইতিহাস অনার্স নিয়ে বর্তমান 6 সেমিস্টারে পড়ছো, মূলত তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইতিহাস অনার্স 6 সেমিস্টারের ডিএসি 4 এই পেপারের ওপর যে দুটো পার্ট রয়েছে তার একটি পূর্বে আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করে দিয়েছি। সাউথ ইস্ট এশিয়ার যারা সেই ভিডিওটি দেখোনি তোমরা দেখে নিও। আর একটি পার্ট হলো এনভায়রনমেন্ট হিস্ট্রি অফ ইন্ডিয়া, যেটি আর্লি মিডিয়েভাল পিরিয়ডের উপর পরিবেশের ইতিহাস ভারতের মধ্যে। এই পার্টটি যাদের রয়েছে মূলত আজকের ভিডিও তাদের উদ্দেশ্যেই। এই পেপারের ওপর যে সমস্ত প্রশ্নগুলো ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে আসার সম্ভাবনা প্রবল, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়েই আজকে আলোচনা করব। কাজে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তোমাদের কাজে আসবে। আজকের এই ভিডিওতে 10, 5 এবং 2 তিন ধরনেরই প্রশ্ন নিয়ে আলোচনা করব, সাথে 2023 সালে কী প্রশ্ন এসেছিল সে নিয়েও আলোচনা করব। তো চলো দেখা যাক 10 নম্বরের কী প্রশ্ন হতে পারে। 10 নম্বরের প্রথম প্রশ্ন সাজেশন হিসেবে আমি দিয়েছি, সিন্ধু সভ্যতার পতনের ক্ষেত্রে জলবায়ুগত কারণ কতখানি দায়ী ছিল। এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই দায়িত্ব সহকারে পড়ে যেও। 2 নম্বর প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে কৃষি কাজের সম্প্রসারণ এবং অরণ্যের ধ্বংস প্রক্রিয়া সমান্তরালভাবে কতখানি সংগঠিত হয়েছিল। এই প্রশ্নটিও ভীষণ ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন হলো, মৌর্য যুগে বন্য ও বন্যপ্রাণী সংরক্ষণের সংক্ষিপ্ত বিবরণ দাও। 4 নম্বর প্রশ্ন হলো, মধ্যযুগে বনবাসী ও যাজক সম্প্রদায়ের মধ্যে সম্পর্কের সংক্ষিপ্ত বিবরণ দাও। 5 নম্বর প্রশ্ন হলো, প্রারম্ভিক ভারতে যাজক অর্থনীতির সংক্ষিপ্ত বিবরণ দাও। 6 নম্বর প্রশ্ন হলো, পরিবেশের ইতিহাস চর্চার সংক্ষিপ্ত বিবরণ দাও। আমি সাজেশন হিসেবে 10 নম্বরের 6খানা প্রশ্ন রেখেছি যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া 2023 সালে 10 নম্বরের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোও তোমরা একবার দেখে যেও। কাজে এই পেপারের ওপর কিন্তু অনেক প্রশ্ন রিপিট হয়। তোমরা প্রিভিয়াস প্রশ্নগুলো যদি দেখো, প্রশ্নপত্রের অনেক প্রশ্ন আগের সালেরগুলো কিন্তু পরের বারে দিয়ে দিয়েছে। তো সেই কারণে তোমরা 2023-এ 10 নম্বরের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোও কিন্তু দেখে যেও। 23-এর 10 নম্বরের যে প্রশ্নগুলো এসেছিল তার প্রথম প্রশ্ন হলো, ভারতবর্ষে পরিবেশগত ইতিহাস চর্চার মূল ধারাগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন ছিল, প্রাচীন ভারতের পশুচারণ অর্থনীতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এটা পশুচারণ হবে। 3 নম্বর প্রশ্ন ছিল, হরপ্পা সভ্যতার পতনের জন্য পরিবেশগত পরিবর্তনগুলি কতটা দায়ী ছিল। দেখো, এটা 23 সালে পরিবেশগত কারণ এসেছিল, আর আমি সাজেশন হিসেবে কিন্তু জলবায়ুগত কারণ তোমাদের দিয়েছি। একদম প্রথম প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, জলবায়ুগত কারণটার কথা বলছি, ভীষণ ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন ছিল, মধ্যযুগীয় ভারতে রাজকীয় শিকার ব্যবস্থার প্রেক্ষাপটে মানুষ পশু সম্পর্ককে কিভাবে বিশ্লেষণ করবে। এই 4টি প্রশ্ন 2023-এর 10 নম্বরে এসেছিল। কাজে সাজেশন হিসেবে আমি 6টি প্রশ্ন রেখেছি। এছাড়া 23-এ যে 4টি প্রশ্ন এসেছিল এগুলোও তোমরা কিন্তু দেখে রেখো। এরপরে আমরা দেখে নিব 5 নম্বরে কী প্রশ্ন ইম্পর্টেন্স রয়েছে। 5 নম্বরের প্রথম প্রশ্ন সাজেশন হিসেবে রেখেছি, টিকা লেখো পবিত্র অরণ্য। 2 নম্বর প্রশ্ন রেখেছি, তুমি কি মনে করো কৃষির সম্প্রসারণের ফলে গাঙ্গেয় উপত্যকার বনাঞ্চল ধ্বংস হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, পরিবেশগত সাম্রাজ্যবাদ ধারণাটির বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন হলো, ভারতকে ভৌগোলিক অঞ্চলে বিভক্ত করো। 5 নম্বর প্রশ্ন হলো, স্থায়ী কৃষি ব্যবস্থার সময়কালে প্রাকৃতিক সম্পদের ব্যবহারের বৈশিষ্ট্যগুলি কী ছিল। 6 নম্বর প্রশ্ন হলো, মধ্যযুগীয় ভারতের অরণ্য অঞ্চলে মানুষ নতুন বসতি গড়ে তোলার প্রক্রিয়া সম্পর্কে একটি টিকা লেখো। 7 নম্বর প্রশ্ন হলো, নবীকরণযোগ্য সম্পদ ও অনবীকরণযোগ্য সম্পদের মধ্যে পার্থক্য লেখো। এটা প্রচলিত অপ্রচলিতও থাকতে পারে। 8 নম্বর প্রশ্ন হলো, বন্য প্রাণী সংরক্ষণের ক্ষেত্রে বৌদ্ধ অহিংস নীতির ভূমিকা লেখো। 9 নম্বর প্রশ্ন হলো, মধ্যকালীন ভারতের যুদ্ধ বনজ সম্পদের ওপর কেমন প্রভাব ফেলেছিল। 10 নম্বর প্রশ্ন হলো, জল সংরক্ষণ সংক্রান্ত মৌর্য শাসকদের নীতি আলোচনা করো। 5 নম্বরের সাজেশন হিসেবে আমি 10টি প্রশ্ন রেখেছি। আশা করি এর মধ্যে প্রত্যেকেই কমন পেয়ে যাবে। কাজে সবকটি প্রশ্ন তোমরা দেখে যেও। এর সাথে দেখে নিব 2023-এ 5 নম্বরের কী প্রশ্ন এসেছিল, সেগুলোও তোমরা দেখে যেও।
প্রথম প্রশ্ন ছিল ভারতের বিস্তীর্ণ প্রাকৃতিক দৃশ্যপটের পরিপ্রেক্ষিতে তুমি কিভাবে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বিশ্লেষণ করবে। 2 নম্বর প্রশ্ন হলো অ্যাগ্রেরিয়ান কনকুইস্ট কি তা ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো 23-এ এসেছিল, এছাড়া আরও ছিল। 3 নম্বর ছিল তুমি কি মনে করো প্রাচীন ভারতে কৃষির সম্প্রসারণের ফলে অরণ্যের বিনাশ ঘটেছিল। 4 নম্বর প্রশ্ন হলো কৌটিল্যের অর্থশাস্ত্রে অরণ্য সম্পদ সম্পর্কে কী ধরনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছিল। 5 নম্বর প্রশ্ন ছিল মুঘল যুগে রাজকীয় শিকার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন ছিল পরিবেশ কিভাবে মুঘলদের সাম্রাজ্যবাদী নীতিকে প্রভাবিত করেছিল। এই 6টি প্রশ্ন 2023-এর 5 নম্বরের এসেছিল, কাজে এই প্রশ্নগুলো তোমরা দেখে যাও। সাথে তোমাদের বলে রাখি যে সমস্ত প্রশ্নগুলো 10 নম্বর এবং 5 নম্বরের সাজেশন হিসেবে আমি রেখেছি, সবকটি প্রশ্ন তোমরা যদি ভালোভাবে পড়ে যাও এর মধ্যে থেকেই কিন্তু 2 নম্বরের অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তাছাড়াও 2 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমরা দেখে নিও। 2022 এবং 23 সালে 2 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো তোমরা দেখে যাও। এছাড়া 5 এবং 10-এ যেগুলো দিয়েছি তার মধ্যে থেকে আশা করি কমন পেয়ে যাবে। 22-এ যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল 2-এ, সেই প্রশ্নগুলো হলো পরিবেশবাদ কি। 2 নম্বর প্রশ্ন ছিল দ্য ফিজুরেট ল্যান্ড অ্যান্ড ইকোলজিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখকের নাম করো। 3 নম্বর প্রশ্ন ছিল বৌদ্ধ অহিংস নীতিকে প্রাকৃতিক সংরক্ষণের একটি উপায় হিসেবে কি মনে করা যায়। 4 নম্বর প্রশ্ন ছিল মধ্য ভারতে বসবাসকারী বৈগা জনগোষ্ঠীর সামাজিক সংরক্ষণ পদ্ধতি প্রাকৃতিক সম্পদকে কতটা সংরক্ষণ করতে পেরেছে। 5 নম্বর প্রশ্ন ছিল হিস্টোরিয়া ন্যাচারালিস কে লিখেছিলেন। 6 নম্বর প্রশ্ন ছিল পবিত্র অরণ্য বলতে কি বোঝো। 7 নম্বর প্রশ্ন ছিল নব্য প্রস্তর যুগের বিপ্লব বলতে কি বোঝো। 8 নম্বর প্রশ্ন ছিল মধ্যকালীন ভারতের যুদ্ধ বনজ সম্পদের উপর কেমন প্রভাব ফেলেছিল। এই প্রশ্নগুলো 2022-এ এসেছিল। 22 এবং 23-এ যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেগুলো করলে এবং 10 নম্বর 5 নম্বরে যেগুলো আমি সাজেশন হিসেবে দিয়েছি এর মধ্যে থেকেই তোমরা কিন্তু 2 নম্বরের কমন পেয়ে যাবে। এরপরে আমরা দেখে নিব 23 সালে 2 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো। 23-এ প্রথম প্রশ্ন ছিল পরিবেশবাদ কি। 2 নম্বর ছিল ভারতের যে কোনো 2 জন পরিবেশগত ঐতিহাসিকের নাম উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন ছিল পরিবেশগত ইতিহাসের উপর লেখা রামচন্দ্র গুহর একটি গ্রন্থের নাম লেখো। 4 নম্বর প্রশ্ন ছিল কনজারভেশন অফ ন্যাচারাল রিসোর্সেস এই গ্রন্থটি কার লেখা। 5 নম্বর প্রশ্ন ছিল এক্সপ্লোরেশনস ইন এনভায়রনমেন্ট হিস্ট্রি গ্রন্থটি কার লেখা। 6 নম্বর প্রশ্ন ছিল বৌদ্ধ অহিংস নীতিকে বন্য প্রাণী সংরক্ষণের একটি উপায় হিসেবে কি মনে করা যায়। 7 নম্বর প্রশ্ন ছিল নবীকরণযোগ্য সম্পদ এবং অনবীকরণযোগ্য সম্পদ এর মধ্যে পার্থক্য করো। 8 নম্বর প্রশ্ন ছিল উপর থেকে সংরক্ষণ বলতে তুমি কি বোঝো। এটা কখনো কখনো নিচু তলা থেকে সংরক্ষণ এরকমও প্রশ্ন কিন্তু দেয়, উপর থেকে সংরক্ষণ, নিচু থেকে সংরক্ষণ। 9 নম্বর প্রশ্ন ছিল পবিত্র অরণ্য বলতে কি বোঝো। 10 নম্বর প্রশ্ন ছিল কনজারভেশন ফ্রম অ্যাবভ বলতে কি বোঝো, অর্থাৎ নিচু থেকে সংরক্ষণ। 11 নম্বর প্রশ্ন ছিল জঙ্গল সংরক্ষণ সংক্রান্ত মৌর্য শাসকদের নীতি আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন ছিল রাজকীয় শিকার বলতে কি বোঝো। 13 নম্বর প্রশ্ন ছিল অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝো। 14 নম্বর প্রশ্ন ছিল মধ্যকালীন ভারতের যুদ্ধ বনজ সম্পদের উপর কেমন প্রভাব ফেলেছিল। 15 নম্বর প্রশ্ন ছিল মধ্যযুগীয় ভারতের অরণ্য অঞ্চলে নতুন বসতি গড়ে তোলার প্রক্রিয়া সম্পর্কে একটি টিকা লেখো। এই প্রশ্নগুলো 2023-এ এসেছিল, সাথে 2022-এর প্রশ্নটাও আলোচনা করলাম। এই সব প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে দেখে যেও এবং সাথে 5 এবং 10-এ যেগুলো সাজেশন হিসেবে দিয়েছি আশা করি তোমরা 2 নম্বরের প্রশ্ন এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। তোমাদের কারোর কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্টে জানাও, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। আর ফাইনাল পরীক্ষাকে বেশি দিন নেই,
কাজে প্রত্যেকেই দায়িত্ব সহকারে সিরিয়াস হয়ে পড়তে শুরু করে দাও। সবাই ভালো থেকো। পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।